হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজ একটা তালের ভাপা পিঠে নয়, মানে পোড়া পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। বহু পুরনো দিনের আগে রেসিপি। চালের গুঁড়ো এখানে 1 থেকে 1.5 বাটি দিলাম, স্বাদ মতো লবণ, আর তালের পাল্প আগে থেকেই আমার বের করা ছিল, সেটা দিয়ে মাখিয়ে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওটা আমি রেস্টের জন্য রেখে দিলাম। এরপর অন্যদিকে দেখুন, কড়াইতে গুড় দিয়ে দিলাম 100 থেকে 150 গ্রাম, এলাচ গুঁড়ো দিলাম, আর নারকেল একটা মিডিয়াম সাইজের ভেঙে তাকে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে দেখুন এই যে নারকেলের পুর বানিয়ে নিলাম। এরপর এর থেকে কিছুটা লুচির সাইজে লেচি নিয়ে বেলে নেব। দেখুন এই যে বেলা হয়ে গেছে। এবার চারিদিকটা সমান করে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। তো বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর আমি দিয়ে দিলাম। দেখুন, বেশি করে দিলে কিন্তু পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন, মুড়ে নিলাম, চারদিকটা একটু চেপে চেপে দিলাম, মানে খোলা জোড়া মুখ দিকটা, না হলে খুলে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। মানে সাইডে যেগুলো ফাঁকা ছিল একটু করে, সেগুলোও নারকেলের পুর দিয়ে একদম পুরে ঠাসা ভর্তি করে দিয়ে দিলাম। তো একটা তো বানিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আমি কলা পাতা নিয়েছি, এটার মাপে আমি কেটে নিলাম। এরপরে কলা পাতাটায় রেখে আমি মুড়ে নেব। সাইডটা অসমান ছিল, সেটাকে কেটে আমি সমান করে নিলাম। এরপর এই জোড়া মুখটা যাতে খুলে না যায়, সেই জন্য একটা কাঠি দিয়ে দেখুন এই যে আটকে দিলাম। তো একটা আমার বানানো হয়ে গেল। আরও একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন, একইভাবে চারিদিকটা কেটে সমান করে নিলাম। বেশ কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম, আর একইভাবে এক সাইড থেকে কিন্তু আমি মুড়ে নেব। এরপর দুদিকটা যেগুলো একটু ফাঁকা রয়েছে সেগুলো নারকেলের পুর দিয়ে ভর্তি করে দিলাম। কলা পাতাটা আগেই মাপ করে কেটে রেখেছিলাম। দেখুন এই যে কলা পাতায় রেখে মুড়ে নিলাম। একইভাবে কাঠি দিয়ে জোর মুখটা আটকে দেব। তো একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলোই এইভাবে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলোই প্রায় বানানো হয়ে গেছে। তো এগুলো আমি পোড়া বানাবো, তাই কড়াইতে হালকা তেল দিয়ে দিলাম, যাতে কড়াইতে চিটিয়ে লেগে না যায়। তার উপরে একটা কলা পাতা দিয়ে দিলাম। এরপর উপর থেকে এই যে পিঠাগুলো দিয়ে দিলাম। আমি হেলদিভাবে বানাচ্ছি একদম, আর সিদ্ধ করে নিলেও সেটাও হেলদি হবে। আবার এটা থেকে খুলে নিয়ে হালকা তেলে ভেজেও খেতে পারেন, তাহলেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন সিদ্ধ হয়ে কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন এখনও কতটা গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। পাতাগুলো খুলে দিলাম, একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন সবগুলো পাতা আমার ছাড়ানো হয়ে গেছে। বেশ হালকা হালকা পোড়া দাগ রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি।
এখনও কতটা গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। এই যে দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। তো কাল আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।